আসসালামু আলাইকুম সবাই। আপনি যদি ইউকেতে থাকেন এবং এই সামারে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু জানেন না কীভাবে সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি সেঙ্গেন ভিসার স্টেপ বাই স্টেপ প্রসেসিং বলবো, সো ভিডিওর সাথেই থাকুন। প্রথমে আপনার ঠিক করতে হবে ইউরোপের কোন কান্ট্রিতে যাবেন, সেই কান্ট্রির থ্রু আপনার অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি একাধিক কান্ট্রিতে যান তাহলে প্রথমে ঠিক করবেন যে কোন কান্ট্রিতে বেশি থাকবেন। যে কান্ট্রিতে বেশি থাকবেন সেই কান্ট্রির দ্বারাই অ্যাপ্লাই করতে হবে। যদি সব কান্ট্রিতে সমান থাকেন তাহলে যে কান্ট্রিতে প্রথম যাবেন সেই কান্ট্রির দ্বারাই অ্যাপ্লাই করতে হবে। মনে রাখবেন সেই কান্ট্রির মাধ্যমেই কিন্তু আপনার ফার্স্ট এন্ট্রি নিতে হবে। এরপর আপনি দেখবেন যে কান্ট্রিতে আপনি যাবেন, যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশন কোন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে করা হয়। কিছু কিছু কান্ট্রির জন্য রয়েছে ভিএফএস অর বিএলএস অর টিএলএস, এটা আপনি নির্ধারণ করবেন। এরপর সেই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে যাবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনার রেজিস্টার করতে হবে ফার্স্টে, দেন লগ ইন করতে হবে। তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা কথা বলি, আপনার হয়তো শুরুতে অ্যাপয়েন্টমেন্ট নাও দেখাতে পারে বা এরকম দেখাতে পারে নো স্লটস অ্যাভেলেবেল, বাট আপনাকে এটার জন্য চেস করতে হবে বেশি বেশি করে, যেমন দিনে অ্যাটলিস্ট 3-4 বার আপনাকে ঢুকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেখতে হবে। অনেক সময় ক্যান্সেলেশন বা অ্যাভেলেবেল স্লটস দেখায়। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর নেক্সট স্টেপ হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা। তো একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা এই কাজটা করি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে দেন হাতে ফিল করি। এটা কখনো করা যাবে না, এটা অ্যাকসেপ্টেবল না। তো আপনার কি করতে হবে, আপনার ফার্স্টে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে ফিল করতে হবে, দেন ওইটা প্রিন্ট আউট করে আপনার অ্যাপয়েন্টমেন্টে আপনাকে নিয়ে যেতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস চেক লিস্ট অনুযায়ী একত্রিত করা। প্রথমেই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি, দেন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি অনলাইন ফিল করেছেন সেটার একটা কপি নিতে হবে, আপনার অরিজিনাল পাসপোর্টের কপি, ই ভিসা শেয়ার কোড এর কপি নিতে হবে, লাস্ট 3 মান্থের পে স্লিপ, লাস্ট 3 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এছাড়া রয়েছে এমপ্লয়মেন্ট লেটার, এছাড়া রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স, এয়ার টিকিট বুকিংয়ের কপি নিতে হবে, হোটেল বুকিং নিতে হবে, একটা কভার লেটার নিতে হবে। পুরো ট্রাভেল প্ল্যানটা আপনি কভার লেটারে উল্লেখ করবেন। এখন একটা বিষয় হচ্ছে, যদি আপনাকে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ স্পন্সর করে, যদি তারা চাকরিজীবী হন, সেক্ষেত্রে এই যে পে স্লিপ, এমপ্লয়মেন্ট লেটার আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদেরটা দিতে হবে। আবার কভার লেটারে অবশ্যই উল্লেখ করবেন। ট্রাভেল ইন্স্যুরেন্স কভারেজের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যাতে এটা ইউরোপ লেখা থাকে, সেই অনুযায়ী বুক দিবেন। ইউরোপ 1 বা ইউরোপ 2 কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। আরও একটা জিনিস, যে কভারেজ ডেগুলো আছে, আপনি যে কয়দিনের জন্য যাবেন ঠিক তার 2 দিন আগে এবং 2 দিন পরে এক্সট্রা ডেজ অ্যাড করে কভারেজ বুক করা ট্রাই করবেন। ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যালেন্স যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে। যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকে ব্যাঙ্ক স্টেটমেন্টে, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই সেভ করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।